হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চাকে 3 নম্বর উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, এ আমার ছেলে তুমি নামাজ আদায় করো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাচ্চাকে নামাজ পড়ার কথা বলছেন। আপনি কি আপনার বাচ্চাকে নামাজ পড়ার কথা বলেন? বলেননি? বললে আপনার আদর্শ বাবা, আর না বললে তওবা করেন, আজকে থেকে বলবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বুঝাইতে পারছিনি? যদি আগ থেকে বলে থাকেন আপনি ভালো বাবা, আপনি আদর্শ বাবা, আপনি লোকমান হাকিমের মতন আব্বা। আর যদি না বলে থাকেন আজকে থেকে চেষ্টা করেন, করবো তো ইনশাআল্লাহ। নামাজ পড়ার কথা বলছেন। আচ্ছা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর উম্মত নেই? আমরা এই আলোচনা দ্বারা বুঝতে পারছেন আমাদের নবীর উম্মত নেই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষ, তিনি নবীও না রাসূলও না, একজন নেককার বান্দা। তাহলে বোঝা যায় নামাজ শুধু আমাদের উপর ফরজ এরকম না, আগের উম্মতের উপর ছিল? আগে ছিল। বুঝতে পারছেন বিষয়টা? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়লে লাভ না লস? ইসলামের 5টা স্তম্ভ, এর মধ্যে নামাজ হচ্ছে অন্যতম। বিশ্ব নবীজি বলেন নামাজ হলো বডির মধ্যে মাথা যেরকম, নামাজের অবস্থান হলো দিনের মধ্যে সেই রকম। যার নামাজ আছে তার দিন আছে, যার নামাজ নাই তার দিন নাই। বিশ্ব নবীজি আরো বলেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ।